সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিওটা মেক করতেছি। অলরেডি চ্যানেলে একটা পোস্ট দেখতে পারতেছেন। এটা হচ্ছে রুডেড পে যে অ্যাপসটা আছে, এই অ্যাপটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত বলে নিই, দেখেন এটা কিন্তু তাদের ফান্ড রাইজ করছে 194 মিলিয়ন, ঠিক আছে। বিশাল একটা ফান্ড রাইজ অলরেডি তারা করে নিয়েছে। তো কথা হইতেছে এটা কেন ইউজ করবেন, কারণ এটা ইউজ করার কারণ হচ্ছে তারা ফিউচারে ইয়ারড্রপ দিবে, এই জন্য আমরা এটা ইউজ করব, ঠিক আছে। আর এইখানে আপনি আরও একটা ভিসা কার্ড পাবেন, এই কার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। অলরেডি কিন্তু এটা জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে, বিশেষ করে প্রবাসীরা কিন্তু এটা ইউজ করে এখন রুডেড পের মাধ্যমে কিন্তু টাকা লেনদেন করে, ঠিক আছে। তো বিশাল একটা অ্যাপস, আর খুবই চমৎকার একটা অ্যাপস, ঠিক আছে। তো প্রথমত আপনি এখানে কীভাবে সাইন আপ করবেন সেটা বলি। সাইন আপ করার জন্য এখানে যে লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে সর্বপ্রথম আপনার যে কোনো একটা ইমেল প্রোভাইড করবেন, ঠিক আছে। তো আমি একটা ইমেল দিয়ে লই, আমি দেখাইতে ধরুন আমার এই ইমেলটা দিলাম, ওকে। দেওয়ার পর দেন গেট করে ক্লিক দিবেন। আপনার মেলে একটা কোড যাব, কোডটা বসা দেন আপনি যখন গেট কনফার্মে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, ঠিক আছে। যখন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে আপনি প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আসার পর এখানে রুডেড পে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন, ঠিক আছে। আর রুডেড পে লিখে আপনি সার্চ করবেন, তারপরে অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পর আপনি কী করবেন, আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, যেহেতু আপনিই করছেন। আমি দেখি একটা স্ক্রিন রেকর্ড হয় কিনা। হ্যাঁ, হয়। প্রথমত আপনি কী করবেন, আপনার অ্যাকাউন্টটা এখানে কী করবেন, লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাকে কেওয়াইসি ভেরিফাই করতে হবে। দেখেন অলরেডি আমার ভেরিফাই করে নিয়েছি। আপনি কী করবেন, এখানে ক্লিক দেওয়া আপনার অ্যাকাউন্টটা কী করবেন, ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। এটা পাসপোর্ট দেওয়া হয়, এনআইডি দেওয়া হয়, ঠিক আছে। যখনই আপনি ভেরিফাইটা করে নেবেন, তার আগে আপনি এখানে $5 পাবেন, ঠিক আছে। এখানে আপনি $5 একটা পাবেন, বোনাস পাবেন। আমি দেখাই, এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি এই যে কনগ্রাচুলেশন, এই যে এইখানে আপনি $5 একটা রেওয়ার্ড পাবেন, ঠিক আছে। তো এটা কীভাবে ইউজ করবো ওইটা আমি দেখাই দিই। তো এখানে আর একটা অফার আছে, আপনি এখান থেকে আরও $2 পাবেন, ঠিক আছে। ধরুন আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি কমপ্লিট করে নিয়েছেন, কেওয়াইসি হওয়ার পর সাথে সাথে আপনি কিন্তু $5 রেওয়ার্ডটা পেয়ে যাবেন। তো এটা কীভাবে ইউজ করবেন ওইটা আমি দেখা দিতেছি। তো এখানে আরও যে $2 আছে এটা কীভাবে নেবেন, প্রথমত আপনার সব কিছু কমপ্লিট, কেওয়াইসি অ্যাকাউন্ট সব কমপ্লিট, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এখানে ডিপোজিটের উপরটা ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এইখানে আপনি কী করবেন, এইখানে আপনি ইউএসডিটির উপর ক্লিক করবেন, ওকে। ক্লিক করার পর এখানে বাইনার যে পে অপশনটা আছে না, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করবো আপনার যখন $32 দিবেন, দেওয়ার পর ডিপোজিট নেওয়ার উপর ক্লিক করবেন, ঠিক আছে। যখন আপনি ডিপোজিট নেওয়ার উপর ক্লিক করবেন, আমি দেখাই, যখন আপনি ডিপোজিট নেওয়ার উপর ক্লিক করবেন তখন আপনার এখানে $2 ক্যাশব্যাক পাবেন, ঠিক আছে। বাইন্যান্সে কিন্তু আপনি $32 রাখবেন, আপনার বাইন্যান্সে $32 রাখবেন। মানে আমি আবার একটু ক্লিয়ার করি, এখানে $32 যখন ডিপোজিটে ক্লিক করুন ওইখানে দেখবেন আপনার দেখাবে যে $2 ক্যাশব্যাক পাবেন, ঠিক আছে। অর্থাৎ বাইন্যান্স থেকে আপনার $30 আসবে, আপনি পাবেন $32, ঠিক আছে। $32 পাবেন, অর্থাৎ আপনি $2 পেয়ে গেলেন, ওকে। তো আপনি $2 পাইলেন। এই $2 আপনি চাইলে উইথড্র করতে পারবেন, $1 ফ্রি কাটবে, তার মানে $1 প্রফিট থাকবে। এই যে এখানে আপনি উইথড্র করার জন্য সেন্টার উপর ক্লিক করবেন, এখানে এসএসটির উপর ক্লিক করবেন। এসএসটি ক্লিক করার পর আপনি ধরুন ইউএসডিটি, ঠিক আছে, এই যে উইথড্র দিবেন অনচেনে আপনি উইথড্র মারবেন, ঠিক আছে। $1 ফ্রি কাটবে, এখানে আপনার $1 ফ্রি কাটবে। তো $1 ফ্রি কাটবে, ঠিক আছে। তো আপনি আগে উইথড্র করবেন না, তার আগে আপনি কার্ডটা নিয়ে নেবেন, ঠিক আছে। এইখানে আপনার কার্ড নেবেন হচ্ছে $10 কাটবে। কার্ডের উপর ক্লিক করবেন, কার্ডের উপর ক্লিক করে এইখানে একটা $10ই থাকবে, জাস্ট আপনার অ্যাপ্রুভ করবেন, আপনার $10 কাটিয়ে নেব। $10 কাটিয়ে বিনিময়ে আপনি একটা কার্ড পাবেন, ঠিক আছে। যেরকম একটা আপনি কার্ড পেয়ে যাবেন, ওকে। অর্থাৎ আপনি $10 কাটবে, ধরুন আপনি $2 পাইছেন, টোটাল আপনার কার্ড থেকে আপনার তাহলে $8 কস্ট গেল আপনার, তাহলে $2 আপনার ফ্রিতেই পেলেন, আপনার কার্ডটা পাইতে $8 কস্ট গেছে, ঠিক আছে। $8 গেল। এখন আপনি যে $5 পাইছেন, এই যে $5, এই $5 কীভাবে ইউজ করবেন, আপনি যে কার্ডটা পাইলেন, এই কার্ডটা যে পাইলেন আমি আপনার দেখাই ভিউ, এই যে কার্ড যে পাইলেন এই কার্ডে এই ভিউ কার্ডের উপর যদি ক্লিক করি
তাহলে আমার কার্ডগুলো শো করবে, ঠিক আছে। কার্ডের নাম্বার E2। তো আপনি এই $5 রিচার্জ নিতে পারবেন, ঠিক আছে। কীভাবে রিচার্জ নেবেন আমি দেখাই দিই। আপনি মাই বাংলা অ্যাপসে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে রিচার্জ নিয়ে নিয়েছি। এই যে দেখতে পারতেছেন এখানে আমি আপনার বলি, এখানে দেখেন 550 টাকা আমি অলরেডি ওই $5 পেয়েছিলাম, এটা রিচার্জ নিয়ে নিয়েছি। তো কীভাবে নেবেন, এখানে যে রিচার্জ অপশন আছে জাস্ট এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে আপনি এই দেখাই, এই যে এইটা সিলেক্ট করবেন, এই যে ভিসা মাস্টার, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট দিবেন। আচ্ছা, কত অ্যামাউন্ট দিবেন? ধরুন আপনার $5 না, আপনি দিবেন 490 টাকা দিবেন এরকম, অথবা 480 টাকা দিবেন, যাই হোক দিয়া এই যে পের উপর একটা ক্লিক করবেন। ওকে, তারপরে এখানে এই যে কার্ড অপশন আছে, যে কার্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে কার্ড নাম্বার পাবেন, এখানে একটা কার্ড নাম্বার আছে, কার্ড নাম্বারটা দিবেন। তারপরে এখানে এই যে একটা এটা মনে হয় কী জানি বোঝাইছে, ইয়ার মনে হয়, মান্থ ইয়ার, এইটা দিবেন। তারপর একটা সিবিসি নাম্বার পাবেন, নাম্বারটা দিবেন। তারপর হোল নেম, ঠিক আছে, মানে অর্থাৎ এই যে কার্ডের যে নামটা আছে, আমি দেখাই স্ক্রিনশট নিয়ে দেখি ভিডিও হইতেছে কিনা, হইতেছে। এখানে যে কার্ডের যে নাম্বারটা আছে না, এই যে এইখানে ক্লিক দিয়ে আপনার নামটা শো করবে, আপনার যে নামটা দিয়েছেন কার্ডের নাম, ঠিক আছে। ওই নামটা এখানে দিবেন, পেতে কনফার্ম করবেন। কনফার্ম করার পর দেন আপনি যখন কনফার্ম করবেন তখন আপনার এখানে একটা পপ আপ আসবে, দেন পপ আপটা কনফার্ম করে দেবেন, আপনার রিচার্জটা হয়ে যাবে, ঠিক আছে। আমি $5 পাইছিলাম, আমি সব নিয়ে রিচার্জ 40 সেন্ট আছে। তো এই হচ্ছে বিষয়। তো আপনি $5 পেয়ে গেলেন, ঠিক আছে। অর্থাৎ আপনার টোটাল কস্ট গেলে $3 থেকে $4 যাবে, এতটুকুই। $4 বিনিময়ে আপনি একটা কার্ড পেয়ে গেলেন, ঠিক আছে। এই কার্ডটা আপনি মাঝে মাঝে ইউজ করবেন, মাঝে মাঝে পেমেন্ট করতে হয় আমাদের বিভিন্ন শপে, তো পেমেন্ট করবেন মাঝে মাঝে। এইখানে আপনি ডলার বাইসলও করতে পারবেন, সমস্যা নেই। এখানে যে P2B আছে, আমি দেখা যাচ্ছে ক্লিক করে, এখানে আমি দেখলাম P2B আছে, এই মোড়ে ক্লিক করবেন। এই যে এখানে বাইন্যান্সে মাঝে মাঝে চাইলে আপনি ডলার সেল করতে পারবেন, সমস্যা নেই, এখানে ডলার সেল করতে পারবেন, ঠিক আছে। মাঝে মাঝে করবেন, কারণ ফিউচারে এটা ইয়ারড্রপ দিবে, ঠিক আছে। এই জন্যই আপনারা সকলে কার্ডটা নিয়ে রাখবেন। আর এই যে $5 যেভাবে আমি দেখাই দিলাম, এভাবে ইউজ করবেন, ঠিক আছে। তো আশা করি আপনাদের একটু বুঝাইতে পারছি। তো আজকে বেরিয়ে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।